ওরা কিন্তু গণ অভ্যুত্থান বলেনি, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিবে। আর সরকার কিন্তু বলছে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দিবে। এই জুলাই গণ অভ্যুত্থানকে যেভাবে বিএনপি দেখে সেভাবে কি জাতীয় পার্টি দেখে যে আসলে আগামী নির্বাচনটা কি হতে যাচ্ছে? এই নাগরিক কমিটি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র শিবির, জামাত ইসলাম, এবি পার্টি, এর একটা গ্রুপ হয়ে গেছিল। কিন্তু সারা দেশে সরকার বিরোধী একটা চিন্তা কিন্তু মানুষের মধ্যে দানা বাঁধবে। এখন যেটা প্রাইভেট ইনিশিয়েটিভ ছিল আগের দিন বলছে 24 ঘন্টা আগে, এখন সেটা কি হয়েছে যে গভর্নমেন্ট ডিউটি হয়ে গেছে। এই সরকার কিন্তু দোদুল্যমান সরকার, তারা সিদ্ধান্ত নিতে পারে না। 5 মাস পরে এসে আপনার এই জ্ঞান চক্ষু উন্মোচিত হলো। এখানে এক ধরনের চাতুর্য আছে, এখানে এক ধরনের মূর্খতা আছে, এখানে এক ধরনের দুর্বলতা আছে, এবং সবই সরকারের দিক থেকে। সরকারের চাতুর্যের কথা সেটা আমি বলি। আপনি যেমন একটা জিনিস অনেকে খেয়াল করেনি, সেই জিনিসটা হলো ওরা কিন্তু বলেছিল তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে, প্রোক্লেমেশন অফ রেভলিউশন, তারা কিন্তু এই কথাটা বলেছিল। ওরা কিন্তু গণ অভ্যুত্থান বলেনি, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে। আর সরকার কিন্তু বলছে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দিবে। সরকার কিন্তু একবার ওটাকে বিপ্লব বলছে না। মূল জায়গাটা হলো এই জায়গা হলো সরকারের চাতুর্য। চাতুর্যটা কেন? সরকার একটু ঘাবড়ে গেছে এই কারণে। আগে বলেছি এই সরকার একটু দুর্বল সরকার। আমার দেখা সবচেয়ে দুর্বল সরকারগুলির মধ্যে একটা হলো এই ইউনূস সরকার। এরা কি করেছে, যখন ওরা বলেছে যে ওরা বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে, তখন সরকার ভয় পেয়েছে এই কারণে, যদি জুলাইয়ে বিপ্লব হয়ে থাকে তাহলে তো এটাকে একটা বিপ্লবী সরকার হইতে হয়। তাহলে সরকারের প্রত্যেকটা লোকের সঙ্গে বিপ্লবের একটা সম্পর্ক থাকতে হয়। বাট বাস্তবতা হলো এই সরকারের 80% বেশি উপদেষ্টার সঙ্গে এই জুলাই বিপ্লবের কোনো সম্পর্ক ছিল না। মানে তারা স্বপ্নেও এই বিপ্লবকে সমর্থন করে নাই, কেউ না, 80%। তো যদি বিপ্লবী সরকার হয় তাহলে তো বিপ্লবের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিরা এই সরকারে থাকবে, তাহলে তো এই সরকার টিকে না রে ভাই। যদি বিপ্লবী সরকার হয় তাহলে এই সরকার অবৈধ হয়ে যায়, নতুন একটা সরকার গঠন করতে হয়। এটা দেখে এই সরকার ভয় পেয়ে গেছে। তখন তারা চাতুর্যের সঙ্গে তাদেরকে থামাইছে যে তোমরা থামো, আমরাই ঘোষণা করব। আমরা কি ঘোষণা করব? আপনি সেক্রেটারির বক্তব্য শুনেন। তারা কিন্তু বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তারা দেবে। তো গণ অভ্যুত্থান হলে তো এই সরকারের লেজিটিমেটের কোনো সমস্যা নাই। আর ব্যাপারটা বুঝতে পারছেন? এই জায়গায় হলো সরকারের একটা চাতুর্য দেখাচ্ছে। সরকারের ভুলটা কোথায় সেটা, মানে মূর্খতার কথা সেটা আমি বলি। মূর্খতাটা হলো তারা করেছে কি, একটা ওই যে মানে আপনার ওই যে দেখবেন আপনার মাঝে মাঝে গ্রামে এরকম হয় যে দুইজনেই ঝগড়া করে, মাঝখানে একজন যায় থামাইতে, যে থামাতে যায় পরে তার সঙ্গে ঝগড়া বেজে যায়। কারণ সরকার হয়েছে ওই অবস্থা, সে এটাকে থামাতে যায় নিজের ঘাড়ে নিয়ে নিছে। এবং সে কি বলছে, সে সকলের সঙ্গে জাতীয় ঐক্যমত্যের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তারা দিবে। জাতীয় ঐক্যমত্য সে কীভাবে করবে? জুলাইয়ের এই গণ অভ্যুত্থান নিয়ে ঘোষণাপত্র দেওয়ার ক্ষেত্রে জাতীয় ঐক্যমত্য করা হবে পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজগুলি একটা। কারণ এই জুলাই গণ অভ্যুত্থানকে যেভাবে বিএনপি দেখে সেভাবে কি জাতীয় পার্টি দেখে? দেখে না তো, দেখে না। জাতীয় আপনি এর মধ্যে দেখবেন গ্রুপিং কিন্তু হয়ে গেছে। যখন নাকি সরকারের ঘোষণা আসে নাই, তার আগে যখন স্টুডেন্টরা ঘোষণা করেছিল তখন স্টুডেন্টদের পক্ষে কিন্তু সমর্থন দিয়ে দিয়েছিল জাতীয় পার্টি, এবি পার্টি, ছাত্র শিবির, এরা। এর মাধ্যমে আমাদের পলিটিক্সের একটা পোলারাইজেশন ক্লিয়ার হয়ে গেছিল যে আসলে আগামী নির্বাচনটা কি হতে যাচ্ছে। এই নাগরিক কমিটি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র শিবির, জামাত ইসলাম, এবি পার্টি, এর একটা গ্রুপ হয়ে গেছিলো কিন্তু যে ইলেকশন আগামীতে এরাই ইলেকশন করবে জোট হিসাবে, এরকম একটা জিনিস কিন্তু ক্লিয়ার হয়ে গেছিলো। তো এদের সঙ্গে কি এখন বিএনপি মিলবে? এসে তাহলে তো বিএনপির অস্তিত্ব থাকে না। কাজে জাতীয় ঐক্যের মাধ্যমে তারা যে ঘোষণাটা করবে সেটা প্র্যাকটিক্যালি আমি মনে করি নিয়ার টু ইম্পসিবল। এটা কঠিন কাজ একটা। তো যে জিনিসটা নাকি ওরা করতো সেটা করতে যায় এখন একটা কঠিন একটা বাস্তবতার মুখে তারা পড়ছে। তারা এটা কেন পড়লো? তারা আসলে ভয় পেয়ে গেছে।
ভয়টা কে পেয়েছে? ভয়টা সরকার পাইছে। তারা মনে করছে এটা যদি ওখানে তারা যায়, দুটো জিনিসের ভয় এখানে। একটা ভয় হলো যে এদের এই জিনিসটা তারা যা যা কথা বলবে সেই কথাগুলো সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হবে কিনা। যদি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে সারা দেশে সরকার বিরোধী একটা চিন্তা কিন্তু মানুষের মধ্যে দানা বাঁধবে। এইটাকে তারা ভয় পেয়েছে। আরেকটা ভয় পাইছে যে যেমনিই হোক লোকে কিন্তু মনে করে যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আসলে এই সরকারেরই একটা বি টিম, কাজে এদের ব্যর্থতাটা আলটিমেটলি সরকারের জন্য ব্যর্থতা হবে, এবং এটা হওয়ারই সম্ভাবনা ছিল বেশি। এটা এই জায়গাতে সরকার ভয় পাইছে যে না থাকে তাহলে ওদের কাছে জিনিসটা আমাদের কাছে নিয়ে আসে, জিনিসটাকে একটু ঝুলাইয়া দেই। তারা একটু ঝুলাইয়া দেওয়ার জন্য এই কাজটা করছে, বাট এটা বাস্তবতা না। না এই কারণে দেখেন আগের দিন এই আপনার প্রেস সেক্রেটারি উনি শফিকুল আলম উনি কী বলেছিলেন যে এটাকে তারা বলেছিলেন যে একটা কি ইনিশিয়েটিভ বলেন, যে প্রাইভেট ইনিশিয়েটিভ। এখন যেটা প্রাইভেট ইনিশিয়েটিভ ছিল আগের দিন বলেছে 24 ঘন্টা আগে, এখন সেটা কী হয়েছে যে গভর্নমেন্ট ডিউটি হয়ে গেছে। প্রাইভেট ইনিশিয়েটিভ কীভাবে গভর্নমেন্ট ডিউটি হয় ভাই, এর মধ্যে কী এমন ঘটলো? তার মানে এই সরকার কিন্তু দোদুল্যমান সরকার, তারা সিদ্ধান্ত নিতে পারে না যে তাদের কি করা উচিত কি করা উচিত না। ওই উচিত অনুচিতের ব্যাপারে তাদের ভিত্তি কিন্তু নৈতিকতা নয়, ভিত্তি কিন্তু লজিক নয়, ভিত্তি হলো ধমক, যে কে কতটা ধমক দিতে পারে আমরা সেই অনুযায়ী কাজ করব। এবং এটা এই সরকারের জন্য আমি মনে করি এই যাবৎকালে সবচেয়ে অনেকে মনে করছে এটা বোধহয় একটা ভালো স্টেপ না, এটা ভালো স্টেপ না, এটা খারাপ স্টেপ। কারণ আপনি 5 মাস পরে এসে আপনি ডিক্লারেশন করতে হবে কেন, প্রোক্লেমেশন কেন দিতে হবে 5 মাস পরে এসে? কি লজিক আছে? আমাদের যে স্বাধীনতার যে ঘোষণাপত্র ছিল সেটার কি বাস্তবতা ছিল? তখন আমরা যে যুদ্ধ করব, এটা যে বিদ্রোহী না, এটা যে বিচ্ছিন্নতার মধ্যে কোনো আন্দোলন না, সেটা প্রমাণ করার জন্য সারা দুনিয়ার কাছে এটা আমাদের জন্য ফরজ ছিল যে আমাদের একটা ঘোষণাপত্র থাকবে, সেই ঘোষণাপত্রের আলোকে আমরা একটা প্রবাসী সরকার করব, সেই সরকারই যুদ্ধটা পরিচালনা করবে। সেটা ছিল সারা দুনিয়ার কাছে গ্রহণযোগ্য করার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে যদি আপনার রেভলিউশন বলেন, এটাকে যদি রেভলিউশনারি গভর্নমেন্ট বলেন, তারা সারা দুনিয়ার কাছে একটা বিপ্লবী সরকারের গ্রহণযোগ্যতা থাকবে? সারা দুনিয়ার কেউ মানবে যে তুমি একটা বিপ্লবী সরকার? কই বিপ্লব, কই বিপ্লবী পার্টি, কই বিপ্লবী সরকার? তো আগে একটা ঘোষণা দিয়ে মাঠে নামে। এখন সরকার পতন হয়ে গেছে এক সরকারের, এখন আপনি বলতেছেন যে ওই আন্দোলনটা বিপ্লব ছিল। এটা আপনার এই জ্ঞানচক্ষু আপনার পরে খুঁজছে, 5 মাস পরে এসে আপনার এই জ্ঞানচক্ষু উন্মোচিত হলো। এটা হয় কোথাও পৃথিবীতে? তো এটা কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতির ক্ষেত্রেও বিপ্লব বললে একটা ঝামেলায় গভর্নমেন্টকে পড়তে হতো। এই সব মিলিয়ে একটা মানে যেটা সহজ বাংলায় বলে একটা সেরা বেড়া অবস্থা, এবং এইটার মধ্যে সরকার কী কারণে যে ঢুকলো এটা আমার কাছে ক্লিয়ার না।